সালমান শাহ মইরা গেছে, এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি ঝুলাই দেবে। সালমান শাহ কি তোর খালু? তো সালমান শাহ মরছে, তুই মরবি কেন? কত বড় ফোড়া কপাল! কারণ ভালোবাসেও না রে, এক ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। চিন্তা করেন, আজ থেকে 28-29 বছর আগে নায়ক সালমান শাহ মারা গেছে, পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করা হয়েছে, সেই বিচার যদি 28 বছর 29 বছর পরে বাংলাদেশের মাটিতে হয়, তার স্ত্রী সামিরাকে দায়ী করা হচ্ছে, ডনকে দায়ী করা হচ্ছে। আমরা বলতে চাই, এই বিচারে কি হবে না হবে আমরা জানি না। আজ থেকে 30 বছর আগে নায়ক সালমান শাহকে হত্যা করা হলো। সালমান শাহ হত্যার বিচার হচ্ছে। 30 বছর পরে ডনকে গ্রেফতার করা হয়েছে গত কয়েকদিন আগে বিচার করার জন্য। আমরা বলতে চাই, সালমান শাহকে হত্যার 30 বছর পরে যদি তার হত্যার বিচার হয়, সালমান শাহের হত্যার বিচার যদি 29 বছর পরে হয়, আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, সেই বিচার কবে হবে এটা বাংলার মুসলমান জানতে চায়। ওই যে চিত্র জগতের একজন নায়ক ছিল সালমান শাহ, নাম শুনছেন? মারা গেছে কয় বছর আগে? হ্যাঁ, কয় বছর হয়েছে? 30 বছর। 30 বছর পরে আদালতে মামলা করছে তার আপনজনেরা। সে আত্মহত্যা নিজে নিজে করে নাই, তাকে মারা হয়েছে। সেই সালমান শাহ আজকে রায় হয়েছে, তাকে 10 থেকে 12 জন মিলে হত্যা করেছে। আজকে সেই 30 বছর পর সেই খলনায়ক ডন তিনি পবিত্র উমরার জন্য তিনি যখন বাইতুল্লাহর দিকে যাবেন, বাংলাদেশ বিমানবন্দর থেকে সিআইডি থেকে তারা গ্রেফতার করেছেন। নাম তার সালমান শাহ। এই সালমান শাহর মৃত্যুর প্রায় 30 বছর পর তার মৃত্যু নিয়ে হঠাৎ করে আবার নতুন করে ঘোর খুললো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন সবাই। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত ভিডিও দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন এখানে আমরা বিস্তারিত ভিডিওটি দেখে আসি। সালমান শাহ মইরা গেছে, এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি ঝুলাই দেবে। সালমান শাহ কি তোর খালু? তো সালমান শাহ মরছে, তুই মরবি কেন? কত বড় ফোঁটা কপাল! কারণ ভালোবাসেও না রে, এক ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্সের তিনি মালিক। সাগর জলের যে জগৎ, প্রাণী জগৎ, অদৃশ্য জগৎ, এই সবগুলো জগতের মালিককে। এরপর আল্লাহ বললেন, আমার পরিচয় এখানেই শেষ না। আমি আল্লাহ দয়ার সাগর, আমি আল্লাহ মায়ার সাগর। তিনি কতটা দয়ালু, কতটা মায়াবী পরিচয় দিয়ে বললেন, আর রহমানির রহিম। পড়েন, আর রহমানির রহিম। আমি দয়ার সাগর, মায়ার সাগর। সবচেয়ে বেশি দয়ালু কে? কার কাছে হাত পেতে দিলে কখনো খালি হাতে কেউ ফেরে না। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে দে। পড়েন, কেউ ফিরে না আল্লাহরে তোর দরবারে দে। আল্লাহর চেয়ে দয়ালু কেউ আছে? আমার বাবা মা আমারে যত বেশি ভালোবাসে, তার চেয়েও বেশি ভালোবাসে আমারে কে? আমি আমারে যত বেশি ভালোবাসি, আমার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে? এজন্য আল্লাহ বললেন, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। সব জায়গায় আমি আল্লাহর রহমত আর বরকত। আমার রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি জমিনে পড়ে না। আমার রহমত ছাড়া কোনো ফসল খেতে একটা দানা পানি জন্মায় না। আমার রহমত ছাড়া একটা গাছের পাতা জমিনে ঝরে না। সব রহমতের মালিক কে? মেরাজের রাতে বিশ্বনবী দেখলেন আরশের মধ্যে একটা সাইনবোর্ড। আরশের মধ্যে কি? সাইনবোর্ডে বড় করে লেখা, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। মানে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছে। আল্লাহ ওখানে সাইনবোর্ডে লিখে রেখেছেন আরশে, আমি আল্লাহর রাগ আছে, আল্লাহর রাগ নাই। আবার আমি আল্লাহর দয়া আছে, আল্লাহর দয়া নাই। আল্লাহ সাইনবোর্ডে লিখেছে, আমার রাগও আছে, দয়াও আছে, তবে জেনে রেখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি, রাগের চেয়ে মায়া বেশি, আমার রাগের চেয়ে আমার ভালোবাসা বেশি। চিল্লায় পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন কতটা দয়ালু! দয়া মায়া ভালোবাসাকে রব্বুল আলামিন 100 টুকরা করলেন। 100 টুকরা করার পরে 99 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন, আর গোটা বিশ্বের সব মানুষের মধ্যে 1 টুকরা ভালোবাসা ঢেলে দিলে। আমরা সবাই মিলে ভালোবাসার কয় টুকরা? ওনার কাছে কয় টুকরা? চিল্লায় বলেন, কয় টুকরা? আর আমরা সবাই মিলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সবাই মিলে 1 টুকরা ভালোবাসা। ওই ভালোবাসার খেলায়
এই যে আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব বেহায়া দিবস। কিশোরগঞ্জে প্রোগ্রাম ছিল গত বছর 14ই ফেব্রুয়ারি। ফুলের দোকানে কোনো ফুল নাই, আমি তোমারে ভালোবাসি, সব ভালোবাসা নিয়ে গেছি। কোন ফুলের দোকানে কোনো ফুল ছিল না। আহা, এক টুকরা ভালোবাসা পেয়েছিলাম। ভালোবাসাটাকে আল্লাহ 100 পিস করে এক পিস গোটা বিশ্বের সবার মাঝে ছড়িয়ে দিয়েছে। উনার মাঝে রেখেছে 99 টুকরা। ওই এক পিস ভালোবাসার ছিটে ফোঁটা আমি পেয়েছি, উনি পেয়েছে, উনি পেয়েছে, আমরা সবাই পেয়েছি। কিয়ামত পর্যন্ত যারা আসবে সবাই পাবে। তারপরেও কি ভালোবাসার টান! আহা, ভালোবাসার গান আছে না নাই? ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম। আহা, এই ভালোবাসার জন্য আত্মহত্যাও করে, আছে না নাই? সালমান শাহ মইরা গেছে, এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি ঝুলাই দেবে। সালমান শাহ কি তোর খালু? তো সালমান শাহ মরছে, তুই মরবি কেন? কত বড় ফোঁটা কপাল! কারণ ভালোবাসে ওনারে। এক ফোঁটা ভালোবাসার ছিটে ফোঁটা তুমি পেয়েছো। ছোট্ট মেয়েটা রাতে ভাত খায় না, আম্মু খাও, বলে না। আব্বু অফিস থেকে আসুক, আব্বুর কোলে বসে একসাথে খাবো। ওই ছোট্ট বাচ্চাটার হৃদয়ে বাবার জন্য ভালোবাসা ঢুকাই দিল কে? ওই যে চিত্র জগতের একজন নায়ক ছিল সালমান শাহ, নাম শুনছেন? মারা গেছে কয় বছর আগে? হ্যাঁ, কয় বছর হয়েছে? 30 বছর। 30 বছর পরে আদালতে মামলা করছে তার আপনজনেরা। সে আত্মহত্যা নিজে নিজে করে নাই, তাকে মারা হয়েছে। সেই সালমান শাহ আজকে রায় হয়েছে, তাকে 10 থেকে 12 জন মিলে হত্যা করেছে। তার স্ত্রী জড়িত, বগুড়ার একজন খলনায়ক আছে ডন, সেও নাকি জড়িত। এমন আরো 12 জন জড়িত, 12 থেকে 14 জনের বিরুদ্ধে আদালত মামলা করেছে। আদালত এখন সাক্ষী গ্রহণ হবে। যদি এরা জড়িত থাকে এদের যাবজ্জীবন কারাদণ্ড হবে, না হয় মৃত্যুদণ্ড হয়ে যাবে। এ মুসলমান, 30 বছর আগে আল্লাহর বান্দা সালমান শাহ আত্মহত্যা করলো। তখন এত মিডিয়া ছিল না, ফেসবুক ইউটিউব কিছুই ছিল না, জনপ্রিয়তা তুঙ্গে ছিল বান্দা। বাংলাদেশের নাম্বার 1 একজন সিনেমা জগতের কিং ছিল। তাকে যখন মারলো, সিনেমা জগতের রোল পড়ে গেল। মানুষ বলল, হায় হায়, এত সুন্দর চেহারা অধিকারী কোথায় গেল সে? আল্লাহর বান্দার কিছুদিন পরে কবরে তার হাড্ডিও খুঁজে পাওয়া গেল না। ওই হাড্ডি কালেক্ট কইরা তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন তার স্ত্রী সহ ডন টন যা আছে 14 জনের বিরুদ্ধে, 12 থেকে 14 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুনিয়ার আইনে মামলা যা হবার তাই হয়ে যাবে। 30 বছর পর যদি আমার বাংলাদেশের আসামির বিচার হয় মৃত্যুর পরে, আমার আল্লাহ হাজার হাজার কোটি কোটি বছর পরেও আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে যখন দাঁড় করে জিজ্ঞাসা করবে, বান্দা বলো কি অপরাধ করেছো? ওই দিন যদি স্বীকার না করি, বলেন আমার আল্লাহ আমাদের পাপের ব্যাপারে অবগত থাকবেন কি থাকবে না? আমি বুঝার জন্য এই কথাগুলো বললাম। 30 বছর পরে সালমান শাহ হত্যাকারী ধরা পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি সেকেন্ডের খবর, কদমে কদমে আপনার আমার খবর রাখছেন। বলেন আল্লাহর কাছে আপনাকে আমাকে হিসাবের কাঠ গড়ায় দাঁড় হওয়া লাগবে কি লাগবে না? হয় পাবলিক কই পালাইবা? ওই দিন পালাবার কোনো উপায় নাই। কিয়ামতের ময়দান, সূর্যটা লাল হয়ে যাবে, সোহার মাথার উপর সূর্য আসবে, জমিনটা তামা হয়ে যাবে। ওই দিন সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবো, উলঙ্গ। আম্মা জান আয়েশা বলে, নবী আমি আয়েশাও উলঙ্গ হবে? নবী বলে হ্যাঁ। বলে নবী আমার বড় লজ্জা লাগে, আমার বড় ভয় লাগে ওই দিন যদি কেউ আমার চেহারা দেখে ফেলে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আয়েশা তোমার চেহারা দেখবে তো দূরের কথা, কেউ নিজের হাতের আঙ্গুলটার দিকে তাকাবার সাহস পাবে না। ও আয়েশা, জাহান্নামের আগুন এত গরম, এত ভয়াবহ, হাসরের ময়দান এমন উত্তপ্ত হবে, সবার মগজ দিয়ে ধাউ ধাউ করে ধোঁয়া উঠবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো তুলাইতে থাকবে। ও আয়েশা, ওই দিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা কন্যাকে চিনবে না, কন্যা মাকে চিনবে না। ওই দিন সবাই জারে জার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, ওই দিন রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করবে 3টা আমল যদি কারো সঙ্গে থাকে। আল্লাহ